ড্রামাটি প্লে করব সেটার নাম হচ্ছে পদবী। সেই পদবী ড্রামার যে আমি হচ্ছে শারিয়া নূর ইসলাম, আমি এই পদবী ড্রামার মা ক্যারেক্টারে আছি। আমি শেখ আব্দুল্লাহ নোমান, আমি হলো মেয়ের বাবা ক্যারেক্টারে আছি। আমি জানাবো ফিরদৌস বলি, আমি বউয়ের ক্যারেক্টার করছি। আমি রিহান রাফি ধ্রুব, আমি এখানে মেহেদি ক্যারেক্টার করছি। আমি আব্দুর রব, আমি এখানে ঘটকের ক্যারেক্টার। আমরা এখন আমাদের দৃশ্য 1 আমরা শুরু করব মা এবং ছেলের কথোপকথন নিয়ে। মা, আমার তো অফিস দেরি হয়ে যাচ্ছে। তুমি কোথায়? খাবারটা দাও না। এই তো বাবা নিয়ে আসছি। এই নে বাবা, খেয়ে নে। ছোটবেলা থেকে মা সবসময় তুমি আমাকে মুখে তুলে খাইয়ে দিলে, আজকে তুমি দিয়ে দিলে আমার হাতে। কেন? তুমি বসে যাচ্ছি মা। আরে না না বাবা, আমি তো তোকে খাইয়ে দিই। কি যে বলিস। আচ্ছা, ওই দিন তোর শোভার খালার সাথে আমার কথা হয়েছিল। সে একজন ঘটকের নাম্বার দিল তোর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। তুই কি বলিস, তার সাথে কি একবার কথা বলবি? বলে দেখতে পারো, দেখো কি বলেন। ঠিক আছে। একটা ব্যবহার করে মনে করে যে আমি অনেক বেশি ইমাজিন, ওনার সাথে আমার আসলে অনেক আসার দরকার নেই। ঠিক আছে বাবা, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে মা। এখন দৃশ্য 2, মেয়ে এবং বাবার কথোপকথন। মা, আমি বাইরে যাচ্ছি, তো কি কিছু লাগবে? বাবা একটু দাঁড়াও, চা রেডি গিয়ে তারপর যাও। এখন চা খাবো? আচ্ছা, দেখ খেয়ে যাই। এই নাও বাবা। মা, আর কত বিসর্জন দিবি নিজেকে? এখন একটু নিজের জীবনের গতিটা দেখ। তোর মা মরে যাওয়ার পরে সব দায়িত্ব, ঘরের সংসার সব তো তুই দেখলি। এখন তোর একটা বিয়ের ব্যবস্থা করি। তুমি সবসময় এইসব কথা বলো বাবা, আমাকে কি তাড়িয়ে দিতে চাও? বুঝে মনে হয় আমাকে। বাবা মার কাছে ছেলেমেয়েরা কখনো বোঝা হয়? বাবা আমার এখানে কোনো আগ্রহ নেই, কেন বুঝতে চাও তুমি? মা, বিয়ে তো একটা জীবনের অংশ, এটা বাদ দিয়ে কি বড় জীবনযাপন করা যায়? আর কিছু বলবো না বাবা, তোমার যা ভালো মনে হয় তাই করো। আচ্ছা মা, রাগ করিস না, এখন আমি যাই। এরপর দৃশ্য 3, ঘটক, এরপর আলাপ, তারপর বাবা মা। আচ্ছা, দৃশ্য 2, বাবা মা। হ্যালো, হাসপাতালে ভাই বলছেন? হ্যাঁ আপা, হ্যাঁ কি বলেন? আমার খালাতো বোন শোভা নাম্বারটা দিয়েছিল। আপনি গিরিতা আপা? জি জি, আমি রীতা আপা। ও শোভা আপা আপনার বিষয়ে আমাকে বলছে, কি বলেন? জি, আমি আসলে আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আপনার অফিসে তো আসতে চাচ্ছিলাম। আরে আপনি কোনো টেনশন করবেন না, বলেন না সন্তানের বিষয়ে কিছু একটা বলেন। ছেলে আমার মাশাআল্লাহ রূপে গুণে সব দিক থেকেই ভালো আছে। 45তম বিসিএস এ ক্যাডার পেয়েছে। আরে বলেন বিসিএস কেডা? তার কোনো টেনশনই নাই। আসেন আপনার ছেলেকে বলেন তার সিভি আর ছবিটা আমার মেইলে পাঠিয়ে দিন। জি জি, ও তো এখন CV অফিসে না? আছে, বাসায় আসলে আপনাকে সব পাঠিয়ে দেবো। তবে আপনার কি কোনো ফাইল ওপেনিং চার্জ আছে? আরে কি যে বলেন আপা, আপনি তো নিজে দিল। আচ্ছা দিয়ে কাজ শেষে কিছু একটা দিয়ে কিছু একটা বলুন। ঠিক আছে আলী ভাই, ভালো থাকবেন। জি ভালো থাকবেন। দৃশ্য 4, ঘটক, এরপর আলাপ। হ্যালো কিরে মাসুদ? হ্যাঁ কি অবস্থা? জি পাইছি তো এক মক্কে। ভালো হবে না মাস। আরে না, বিশেষ কেডা তোর বাপি তো অনেকদিন ধরে আমাদের জ্বালাই বালাইতেছে কানের তুলের জন্য। আচ্ছা বাবা, এই কাজটা হয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রাত্রে দেখা করিস। আসেন আসেন, হাসিম ভাই, বসে বসেন বসেন। বলেন কি অবস্থা? ভাই দিন তো পার হয়ে যাচ্ছে, এখন আমার মেয়ের একটা ব্যবস্থা করো। আজ আমরা জন্য তো আমি ছোটবেলা থেকেছি। আমার তো রূপে নাচটা অনেক সুন্দর, আর ছেলের কোনো অভাব হবে না। আপনার তো অনেকদিন ধরে বলতেছি যে একটা বাচ্চা থাকে, আপনি তো রাজি হচ্ছেন। আপনি তো জানেন আমার মেয়েটা খুবই জেদি, এখন কথার বাইরে যদি করি তাহলে তো আর এক বিপদ। তা তো ঠিক, বলেন কেমন ছেলে পছন্দ?
ছোটবেলা মা হারা মেয়ে ওকে অনেক কষ্টে বড় করেছে আদরে। এখন ওর জন্য একটা ভালো ফ্যামিলি একটা ছেলে চাই। যেখানে ওকে কষ্ট না হয়। আচ্ছা ভাই, আমার তো ভালো একটা পাত্র আছে, অবশ্যই আপনাকে রেখে দিতে পারেন। 204 মা জিমি মেহেদি। মেহেদি আর রিমির বিয়ে 3 মাস হয়ে গেছে। কোথায় রিমি? দেরি হয়ে গেল তো। আমার ছেলের জুতাটা কোথায়? এই যে মা। এই নাও বাবা, জুতোটা পরে তাড়াতাড়ি অফিসে যাও। কি অবস্থা? তুমি তো একটা গাধা। কি করছো এইসব? আমার মান সম্মানের কি কোনো খেয়াল থাকে না তোমার? কিন্তু কি হলো? কি হলো তা বুঝো না? তুমি তো আসলে একটা গাধা। কিছুই শিখাতে পারেনি তোমাকে। এভাবে কেউ জুতা গালি করে? এ কোনো কাজ হলো? তুমি কি আমার ছেলের কলিগদের সামনে তাকে খারাপ বানাতে চাও, তাকে লজ্জা পাওয়াতে চাও? তুমি জানো সে কে? সে একজন বিসিএস ক্যাডার। আর তুমি আমার ছেলেকে কি ভেবেছো? হ্যাঁ, সামান্য একটা জুতা গালি করতে পারো না? চুপ থাকলে সে জানে তার কথা যেন কোনো স্থূল বুদ্ধি সম্পন্ন পশুর মতো অর্থহীন হয়ে যাচ্ছে। তা জানার পরও তার জিজ্ঞেস করতে ইচ্ছা করে এই সংসারে তার মান সম্মানের প্রশ্ন কেন কারো মনে আসে না? তার দোষ কি? সমাজে উচ্চবিত্তের ঘরে জন্মাতে পারেনি সেটাই, নাকি বিসিএস ক্যাডারের সংসার করতে যায় আলাদা শিক্ষা অর্জন করতে হবে যা সে বিশ্ববিদ্যালয় থেকেও নিতে পারে? তার বুঝতে ভুল করা। এরপর 305 থাকবে মেয়ে শাশুড়ি আর মেয়ে। কোথায় রিমি? একটু ডালটা দাও। এ কি? এদিকে ডালের চামচ নাকি? একদম চুপ করো। একে তো ভুল করেছো, তারপর আবার মুখে মুখে কথা বলছো। তোমার তো সাহস কম নয়। আসলে বাবা যেমন কাঙাল, এমন বাবার ঘর থেকে এমনই মেয়ে জন্ম নেয়। মা ছাড়া বড় হয়েছে তো, এই জন্য এই অবস্থা। কোনো কাজকর্ম এই মেয়েকে শেখাই। তোমার এত বড় সাহস, কোনো কাজই তো করতে পারো না। সারাদিন সংসারে মন থাকে না। কোথায় মন থাকে তোমার? ঠিক বলেছি। আর এইভাবে কেউ কাজ করে? তোমার এইরকম বাবার ঘরের থেকে